শুভ বিকেল শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আর আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন আর সেই সাথে আমন্ত্রণও। কেন বলছি? কেননা বিকালের ট্রেন নিয়ে আমি হাজির হয়ে গেছি, এবার লাইভে এসে গেছি। আর লাইভে তো অনেক কথাই হবে। আর সেই সাথে আজকের বিষয়টি কি মনে আছে তো? মনে থাকারই কথা, কিন্তু তারপরেও যদি না মনে থাকে তাহলে তো কিছু করার নেই। কিন্তু আজকের বিষয়টা তো আমি বলে দিতেই পারি আপনাদেরকে, তাই না? তো অবশ্যই বলে দিব, কিন্তু হাতের একটু কাজ আছে। সেই কাজটা অবশ্য আপনারা এখনও জানতে পারেন। সেই বিষয়টা হচ্ছে যে এখন আপনার কোন খাবারটা বেশি খেতে ইচ্ছে করছে, ঠান্ডা না গরম নাকি অন্য কিছু? অনেক সময় মানুষ এই সময়টাতে ফল, মানে যেহেতু দেশি ফল এসে গেছে, তাই দেশি ফলও খেতে আপনারা পারেন। আর এই জন্য অন্য কিছু দিয়েছি, কেননা দেশি ফলটা এখন বাজারে অনেক ফলের সমাহার দেখা যাচ্ছে। তো খাওয়া দাওয়াতে ফল কেমন খাচ্ছেন সেটাও জানাতে পারেন আমাকে। আর সেই সাথে বলবো যে আজকের এই বিষয়টা খুব সহজ কিন্তু গভীর। এখানে আপনার এমন, মানে কোনো খাবারটা যে বেশি ইচ্ছে করছে খেতে, ঠান্ডা নাকি গরম নাকি অন্য কিছু, সেটা অবশ্য জানাতে পারেন আমাকে। আর সেই সাথে, আচ্ছা আমি কোথায় হারিয়ে গেলাম? আমি মাঝে মাঝেই মনে হয় যে হারিয়ে গেলাম। বন্ধুরা কই? কেউ তো নাই দেখছি। কোথায় গেছে সব? আছে কি বন্ধুরা? আমার কথা কি শোনা যাচ্ছে? অবশ্যই জানান আমাকে। আর সেই সাথে বলবো যে শুনতে খুব সাধারণ লাগে, তাই না? যে কোন খাবারটা আপনি খেতে বেশি পছন্দ করেন, কিন্তু একটু ভেবে দেখুন এই প্রশ্নের ভেতরে লুকিয়ে আছে আমাদের মনের অবস্থা, আমাদের অনুভূতি, আমাদের এমনকি আমাদের অনেক স্মৃতিও এখানে কিন্তু আছে। যেমন আমরা খাওয়া দাওয়া নিয়ে কত স্মৃতি আছে। ছোটবেলায় কোনো কিছু খেতে যেয়ে কান্নাকাটি করে একাকার, কোনো কিছু খেতে গিয়ে দেখা গেছে যে আমার যেটা পছন্দ আরেকজনেরও সেটা, আরেক ভাই বোনেরও সেটা পছন্দ। এখন আছে একটা, কি করা যাবে? তো এটা নিয়েও ঝামেলা বেড়ে যেত মা বাবাদের, যে তখন চুপ করে বলে দিত যে ভাই এই জিনিসটা থাকে যদি একটা, তাহলে ভাই এই জিনিসটা আছে, তখন যদি বলে যে একটা আছে, তাহলে ভাই ওই জিনিস আর আনিয়েন না, ওই জিনিস ওখানেই থাক, আপনি অন্য কিছু, মানে অন্য একটা নাম বলে দিত, তখন সেই জিনিসটা নিয়ে আসতো। আর তারপরে মারামারিটা লাগতো না। আর যদি না বলা হতো তাহলে তো ধরে নেন আমি বেশিরভাগ সময় দিয়ে দিতাম। তো খুব ভালো লাগতো যে মিলেমিশে খাওয়াটাও একটা ভালো ব্যাপার। তো একটা জিনিস, সেটা হচ্ছে যে আচ্ছা আপনি এই মুহূর্তে এখন চোখ বন্ধ করুন, আর আপনাকে বলুন যে চোখ বন্ধ করে যে আপনি কল্পনা করুন আপনার সবচেয়ে পছন্দের খাবারটা। কেউ হয়তো দেখছেন যে ধোয়া ওঠা গরম ভাত, কেউ নাকি ঠান্ডা মিষ্টি বা আইসক্রিম, কেউ বা ধোয়া ওঠা চা, নাকি এমন কিছু যেটা আপনি অনেক দিন ধরে খেতে চাচ্ছেন কিন্তু সুযোগ হচ্ছে না। কি ব্যাপার, আজকে কেউ নাই নাকি? সবাই কি হারিয়ে গেছে নাকি ঘুমিয়ে আছে? বুঝতে পারছি না।
আমরা অনেক সময় বুঝতে পারি যে আমাদের খিদে আসলে পেটে না মনে। কারণ পেটের খিদে হলে যে কোনো খাবার খেলেই হয়, কিন্তু মনের খিদে হলো না, তখন নির্দিষ্ট কিছু জিনিস চাই। যেমন ধরেন আপনার মন খারাপ, তখন হঠাৎ করেই যদি 1 কাপ চা পেতেন, কেমন যেন একটু শান্তি শান্তি লাগতো। আবার এমনও হয় যে গরমের দিন রোদে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছেন, ঠিক তখনই যদি কেউ একটা ঠান্ডা 1 গিলাস শরবত বা একটা আইসক্রিম হাতে ধরিয়ে দেয়, তাহলে কিন্তু মনটা ভালো হয়ে যায়। আবার মনে হবে যে এই ছোট্ট জিনিসটাই যেন পৃথিবীর সবচেয়ে বড় সুখ। আসলে শ্রোতা বন্ধুরা, খাবারের সঙ্গে আমাদের আবেগের একটা গভীর সম্পর্ক আছে। মায়ের রান্না, বন্ধুদের সঙ্গে ভাগ করে খাওয়া ফাস্টফুড, প্রিয় মানুষের সাথে কোনো রেস্টুরেন্টে কাটানো সময়, এই সব কিছু মিলিয়ে খাবার হয়ে ওঠে স্মৃতি। আমি জানি যে এই মুহূর্তে আপনারা মনে হয় একটা নির্দিষ্ট খাবারের কথা ঘুরছে মনের মধ্যে। হয়তো সেই এক খুব